অনেক অনেক দিন আগের কথা। দক্ষিণ বনে নামের এক ঘন জঙ্গলে ছিল এক বোকা বাঘ। নাম তার ভীম। আর ছিল এক বুদ্ধিমান শিয়াল, নাম শর্বরী। ভীম সব সময় রাজা হতে চাইত, কিন্তু তার মাথায় বুদ্ধির বড়ই অভাব। আর ছিল শর্বরী ছোটখাটো গড়নের হলেও খুব চালাক। সবাই তাকে বনের উপদেষ্টা বলত। এই জঙ্গলটা আমি চালাবো। আমি হব এই জঙ্গলের রাজা। সবাই আমার কথা শুনবে। তা অবশ্যই হবে ভীম দাদা, আপনি যদি চান আমি একটা উপায় বলে দিতে পারি। বল বল, কি করতে হবে? আপনার যদি রাজা হতে হয় তবে আপনাকে জঙ্গলের রহস্যময় পাহাড়ের চূড়ায় উঠে এক সিংহওয়ালা সিংহের অনুমতি নিতে হবে। এক শিংওয়ালা সিংহ? সেও আবার আছে নাকি? সে এক রাক্ষসের মতো ভয়ঙ্কর, কিন্তু সে শুধু বুদ্ধিমানদের কথা শোনে। আপনি চাইলে আমি আপনাকে নিয়ে যাব। শর্বরী ভীমকে নিয়ে চলল সেই রহস্যময় পাহাড়ের দিকে, কিন্তু এটা যে এক চালাকি ভীম বুঝতেই পারল না। শর্বরী তাকে নিয়ে গেল এক পুরনো গুহায়, যেখানে শূন্য ছিল, কিন্তু শব্দ প্রতিধ্বনির মতো ফিরে আসত। এই গুহার মধ্যে চুপ করে ঢুকুন আর বলুন, আমি রাজা হতে চাই। আমি রাজা হতে চাই, আমি রাজা হতে চাই, চাই চাই চাই। ও সে তো রাজি। শুনছো শর্বরী, আমি রাজা হচ্ছি। ঠিক তাই ভীম দাদা, এখন আপনাকে পুরো গুহার যত ময়লা আছে পরিষ্কার করতে হবে। এটাও তার নিয়ম ভীমদা। ঠিক আছে, আমি সব পরিষ্কার করব, আমি সব পরিষ্কার করব। বেচারা ভীম গুহার ভেতর ঝাঁট হাতে নিল আর শিয়াল গায়েব। পরের দিন সকালে জঙ্গলের সমস্ত প্রাণী একসঙ্গে বসে আছে, কিন্তু হঠাৎ করে হাতি বলে উঠল, শর্বরী দাদা, ভীম দাদা ভাই কোথায়? ও এখন রাজকাজে ব্যস্ত, পাহাড়ের গুহা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছে। হা হা হা, বোকা বাঘ আবার রাজা। দিন পেরোলো, সপ্তাহ গেল। ভীম গুহার ময়লা পরিষ্কার করতে করতে একদিন হঠাৎ বুঝতে পারল তাকে বোকা বানানো হয়েছে। শর্বরী, আমি তোর খবর নিচ্ছি। আমাকে বোকা বানানো, তবে রে দেখাচ্ছি। ভীম গর্জন করতে করতে জঙ্গলে ফিরে, কিন্তু ততদিনে সবাই জেনে গেছে তার বোকামির কথা। সে যতই চিৎকার করুক, সবাই হেসে উড়িয়ে দিল। দাদা, রাজার মানে শুধু শক্তি নয়, বুদ্ধিও লাগে। আপনি শুধু গর্জাতে পারেন, চালাতে পারেন না। তুই ঠিক বলেছিস শর্বরী, আমি রাজা হইনি, বোকা হয়েছি। এরপর থেকে ভীম আর রাজা হবার স্বপ্ন দেখে না, বরং সে প্রতিদিন শর্বরীর কাছ থেকে বুদ্ধির শিক্ষা নিতে শুরু করল। শর্বরী তাকে বলেছিল, শক্তি দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু বুদ্ধি দিয়ে সবাইকে আপন করা যায়। এভাবেই জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। তো বন্ধুরা, বলো দেখি, যদি তুমি শিয়ালের মতো চালাক হতে চাও, তবে কোন গুণটা সবচেয়ে দরকারি বলে মনে করো? বুদ্ধি, ধৈর্য না সত্তা? নিচে কমেন্টে লিখে জানাও।